আজকে আমরা তাফসীর ইবনে কাসির থেকে সূরাতুন নাস আমরা আলোচনা করব। সূরাতুন নাস, এই সূরাতুন নাসকে সূরাতুন নাস বলে নামকরণ করা হয়েছে। আসলে একটি সূরাকে নামকরণ করার কতগুলো প্রেক্ষাপট রয়েছে, যে হয় কোনো গুরুত্বপূর্ণ কোনো ঘটনাকে কেন্দ্র করে অথবা কোনো শব্দের উপর ভিত্তি করে নামকরণ করা হয়। তো এখানে সূরাতুন নাস, যেহেতু মানুষের রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মানুষের সৃষ্টিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন মানুষের রব, তিনি হচ্ছেন মানুষের মালিক, তিনি হচ্ছেন মানুষের ইলাহ। যেহেতু মানুষ সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার কাছেই আমাদের সব কিছুই মানে চাওয়া, আমাদের আরাধনা, আমাদের যত কিছু চাওয়া পাওয়া তার কাছে চাইতে হবে। যেহেতু মানুষ এখানে মানে মেন আলোচ্য বিষয়, এজন্য এখানে এই নাস নাম দ্বারা এই সূরাকে নামকরণ করা হয়েছে। তো এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট অনেকেই তাফসীর গ্রন্থগুলোতে যেভাবে আসে যে এই সূরাটি নাজিল হয়েছে তার প্রেক্ষাপটে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। অর্থাৎ একজন ইহুদি, সেই ইহুদির ষড়যন্ত্রে লাবিদ ইবনে আসম, একজন ইহুদি, যে ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, যে খাদেমের কাছ থেকে চিরুনির কিছু চুলের কিছু অংশ আর কিছু চিরুনির দাঁত এবং আরো কিছু বলা হয়, যদিও কিছু কিছু বিষয়গুলো এগুলো সনদে দুর্বলতা রয়েছে, কিন্তু ইহুদি যে জাদু করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এবং চিরুনির দাঁত এবং কিছু লোহা জাতীয় সুচ বা এই ধরনের কিছু লোহা জাতীয় কয়েকটা জিনিসকে একসাথে করে গিট মেরে একটা কূপে, সম্ভবত কূপটির নাম হলো জারওয়ান, এই কূপের মধ্যে পাথর নিচে রেখে দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুগ্রস্ত হয়ে তাকে এই জাদুর প্রভাবে প্রভাবিত হলো এমন ভাবে যে তিনি মনে করতেন যে আমি কাজটা করেছি, কিন্তু আসলে উনি করেননি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি অস্বস্তি ভোগ করতেন, মানে অসুখ। তো একদিন দুজন ফেরেশতা আসলো, দুজন ফেরেশতা আসলো, আসার পরে একজন বিছানের এটা কি বলা হয়, যেদিকে বালিশ মাথা রাখে ওইদিকে কি বলে, বিছানা যেদিকে বালিশ মাথা রাখে কি বলা হয়, শীতান বলা হয়। আর পিছন দিক কি বলে, আপনারা কি বলেন? পায়ের দিক। অর্থাৎ মাথার দিকে একজন বসলেন আর পায়ের দিকে একজন বসলেন, এবং একজন আরেকজনকে জিজ্ঞাসা করলেন যে এনার কি হয়েছে। তখন ওই পায়ের দিকে যিনি বসছেন জিজ্ঞাসা করলেন মাথার দিকের, এনার কি হয়েছে, যে এনাকে জাদু করেছে। কে? অমুক ইহুদি। কিসে জাদু করেছে? না তো এরকম চুল আর এই চুল চিরুনির দাঁতে, চিরুনির যে দাঁত আছে সেগুলো দিয়ে এসে জাদু করেছে। কোথায় রেখেছে? না তো অমুক কূপের নিচে রেখেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর একজন সাহাবীকে পাঠিয়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসলেন। যে এটাতে 11টি গিটের কথা আছে, এটা এই সনদটা একটু দুর্বল, তবে সেগুলো নিয়ে আসলেন। এসে তিনি এই সূরা পড়ে তিনি এই গিটগুলো খুলেছিলেন এবং জাদুমুক্ত হয়েছিলেন। তো এজন্য এই সূরাগুলোকে বলা হয় মুআউযযাত। এই সূরাগুলো কি বলা হয়? মুআউযযাত। মানে আল্লাহ তাআলা এই সূরাগুলো বান্দার শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য রক্ষা কবচ। শয়তানের অনিষ্ট থেকে কি বাঁচার জন্য রক্ষা কবচ। এটা হলো এই সূরা নাজিলের প্রেক্ষাপট। অনেকে বলছেন যে এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট এটা। তো সূরায় কি বলছেন? কুল, হে নবী বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের নিকট। মানুষের রব, সরল অনুবাদ। আউযু মানে কি? আশ্রয় প্রার্থনা করছি।
কার কাছে? রব্বিন নাস, মানুষের রবের নিকট। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামগুলো তোমরা ধরে ধরে ডাকো। তো এই রব্বিন নাস মানে রব, এটা হলো আল্লাহর একটা সিফাত, একটা গুণ বাচক নাম। তাহলে রব, মালিক, ইলাহ, এই তিনটা গুণবাচক নাম দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে হে নবী, আপনি বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? মালিক, রব্বিন নাস মানে মানুষের রব, প্রতিপালকের নিকট। মালিকিন নাস মানুষের অধিপতির নিকট। ইলাহিন নাস মানুষের ইলাহের নিকট। আসলে রব, মালিক, ইলাহ এগুলো শব্দের মধ্যে পার্থক্য কি? তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন রব বলতে বোঝানো হয়েছে অর্থাৎ তিনি হচ্ছেন প্রতিপালক, অর্থাৎ রুবুবিয়াত হিসাবে তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হায়াত দাতা, তিনি আমাদের মওত দাতা, অর্থাৎ যেটাকে রুবুবিয়াত বলা হয়, প্রতিপালক। এটাকে কি বলা হয়? রব, প্রতিপালক। তো আমাদের আশ্রয় চাইতে হলে কেবলমাত্র আশ্রয় চাইতে হবে কার কাছে? রব, যিনি প্রতিপালক। পৃথিবীতে কি আর প্রতিপালক কেউ আছে? রব শব্দটা কাউকে বলা যাবে না এ রব এদিকে আসো, অনেকে রব নাম রাখে না, এটা হারাম, এভাবে বলা যাবে না। যদি কারোর নাম রব রাখতে চাই তাহলে এর সাথে একটা এজাফত করতে হবে। এজাফত বুঝেন কি না আরবিতে? এটাকে বলা হয় সম্বন্ধ। সম্বন্ধ বলতে যেমন বাড়ির মালিক, এটাকে বাড়ির মালিক মানে রব্বুল বাইত, দোকানের মালিক, রব্বুদ দোকান, দোকানের মালিক। তো রব্বুল মঞ্জিল মানে মানে বাড়ির মালিক। মানে কারো যদি রব বলে নামকরণ করতে চাই তাহলে আপনাকে এনে এজাফত করতে হবে, অর্থাৎ একটার সাথে আর একটা সম্বন্ধ করতে হবে। তো রব বলতে আমরা কি বুঝি? যে প্রতিপালক। প্রতিপালক বলতে যিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, তিনি হচ্ছেন কি? রব। এটাকে বলা হয় রুবুবিয়াত, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি রব হিসাবে একক, তার কাছে আমাদের আশ্রয় চাইতে হবে। এখান দ্বারা এই শিক্ষাটা আমরা পেতে পারি। দ্বিতীয় নাম্বার হলো মালিকিন নাস, আশ্রয় চাচ্ছি কার কাছে? যিনি মানুষের অধিপতি। মালিক কি জিনিস? মালিক হলো যিনি সার্বভৌমত্বের অধিকারী, অর্থাৎ যার আদেশে দেশ চলবে, যার আদেশে পৃথিবী চলবে, যিনি এই পৃথিবীর নিয়ন্ত্রণকারী, তিনি হচ্ছেন মালিক। যার বিচার, যার মানে নির্দেশে, যার নীতিমালায় মানে বিচার বিভাগ চলবে, একজন মানুষ তার জীবনের সব ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা সহ সব ক্ষেত্রে যিনি সার্বভৌমত্বের অধিকারী, তিনি হচ্ছেন কে? আল্লাহ। ওইটাকে বলা হয়েছে মালিক, মানে মালিকিন নাস মানে মানুষের অধিপতি। ইলাহিন নাস মানে মানুষের ইলাহ। আর ইলাহ মানে, ইলাহ বলা হয় যিনি ইবাদতের একমাত্র যোগ্য, তিনি হলেন ইলাহ, তিনি হলো কি? ইলাহ। তাহলে তিনটা গুণ, এই তিনটা গুণ ধরে ধরে আশ্রয় প্রার্থনা করার জন্য বলা হয়েছে। আউযু, আমি আশ্রয় চাচ্ছি রব্বিন নাস মানুষের প্রতিপালকের নিকট, মালিকিন নাস অধিপতির নিকট, ইলাহিন নাস, ইলাহ মানে হলো যিনি ইবাদতের যোগ্য। তাহলে রব, মালিক, ইলার মধ্যে পার্থক্য কি এটা জেনে নেন। রব হলো কি? যিনি সৃষ্টিকারী, আমাদের রিজিকের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাকে ভালো রাখেন, আমাকে মন্দ রাখেন, তিনি আমাদের সন্তান দান করেন, তিনি আমাদের ভাগ্যের একমাত্র মালিক, অর্থাৎ এটাকে বলা হয় রব। আর মালিক কি? মালিক হলো অধিপতি, অর্থাৎ যিনি সার্বভৌমত্বের মালিকানা যার, তাকে কি বলা হয়? মালিক। আর ইলাহ কাকে বলা হয়? ইলাহ হলেন যার জন্যে ইবাদত নিবিদ, যার জন্যে ইবাদত, অর্থাৎ আপনি দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। সালাত, সিয়াম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সালাত, সিয়াম, হজ, যাকাত, যা কিছু সবকিছু কার জন্য করতে হবে? এই আল্লাহর জন্য।
এজন্য এটাকে কি বলা হয়? ইলাহ। বলা হয় এটাকে ইলাহ। আরবের কাফের মুশরিক যারা ছিল তারা রবকে স্বীকার করত, তারা রবকে মানত। রিজিকদাতাকে, তোমার সৃষ্টিকারীকে, তোমার হায়াতদাতাকে, তোমার মউতদাতাকে তারা এক বাক্যে কাফের মুশরিকরা স্বীকার করতো আল্লাহ। কিন্তু যখন বলা হতো তোমার ইলাহকে, তখন বলতো যে ইলাহ ওই যে লাত, এই যে উজ্জা, ওই যে মানাত, এই যে বড় বড় হুবাল, এই যে জুহাল, যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো আমাদের ইলাহ। কারণ এর কাজ হলো কি? আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়াটা পৌঁছায় দেওয়া। আর আমাদের সমাজের এক শ্রেণীর লোক কি করে? মানুষকে পীর হিসাবে গণ্য করে কি করে? উদ্দেশ্য কি? কেন পীর ধরেছো জিজ্ঞাসা করবেন, বলছে এরা আল্লাহর মাহবুব বান্দা, আমাদের চাওয়া পাওয়াটা আল্লাহর কাছে একটু পৌঁছায় দিবে। ইসলামী সিস্টেম নেই, ইসলামী সিস্টেম নাই। আল্লাহ রসুল ইবনে আব্বাসকে বলছেন, ইবনে আব্বাস, ইযা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাও তখন সরাসরি কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ওয়া ইয ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন কোনো কিছুতে পরিত্রাণ চাইবে তখন কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। চাওয়া, আশ্রয় প্রার্থনা করা, এটা কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবীরা যখন এই চাওয়ার বিষয়টা জানলেন, আমি এর আগে বলেছিলাম যে এটাকে তারা এতটা ঘৃণা করতেন, অন্যের কাছে চাওয়া, যেটা একজন আরেকজন দিতে পারে সেই ক্ষেত্রেও তারা চাইতো না। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেছে, তুমি আমার এটার সুব্যবস্থা করে দাও। হ্যাঁ, সাহাবীরা তারা উটে চড়ে যেতেন, সোয়ারে চড়ে যেতেন, উটের উপরে বসে থাকতেন, তাদের প্রয়োজনীয় জিনিস উটের উপর থেকে পড়ে গিয়েছে, এখন নিচ থেকে কাউকে ডাকলে, ভাই একটু আমার এই লাঠিটা উঠায়া দাও বা আমার জিনিসটা উঠায়া দাও, চাইতে হবে। এই জন্য তারা চাইতেন না, উট থেকে নেমে তারপর কি করতেন? আর আমরা সামান্য বিষয় নিয়ে আমরা ধার দেনাই হয়ে যায়, আল্লাহর কাছে চাই না। তো এক বড় বিদ্বান, সে রাত 2টার সময় ওই বড় বিদ্বানের কাছে ফোন করছে যে শায়েখ আমাকে একটা চাকরি দেন, একটা চাকরির ব্যবস্থা করে দেন। তখন উনি বলছে, ভাই আমি তো মাখলুক, আল্লাহর সৃষ্টি, এই চাওয়াটা যদি আপনার আল্লাহর কাছে চাইতেন না, তাহলে আল্লাহ আপনার ব্যবস্থা করে দিত। আমার তো ক্ষমতা নাই আপনাকে চাকরি দেওয়ার মতো। এই চাওয়াটা যদি আপনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। মানে বান্দা জিনিসটা মানে ওইভাবে নিতে পারে না। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে এমন ভাবে ডাকো যে ডাকার মধ্যে তোমার একগ্রতা, তোমার আস্থা থাকবে যে আল্লাহ আমার ডাক কবুল করবেই করবে, এর মধ্যে মিনিমাম কোনো নাই, ফাঁকফোকর নাই। এরকম ইয়াকিন নিয়ে যদি আপনি আল্লাহকে ডাকেন, সে আল্লাহ আপনার ডাক শুনবেনই শুনবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো আশ্রয় প্রার্থনা করতে হচ্ছে কার কাছ থেকে? কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে রব চিনলেন? রব মানে কি? প্রতিপালক, মানে তিনি রুবুবিয়াত হিসাবে একক, মালিক সার্বভৌমত্বের মালিক, তাই কি না? আর ইলাহ বলতে কি বুঝবো? ইবাদতের একমাত্র হকদার আল্লাহ। এই 3টা গুণে আল্লাহকে ডাকার জন্য বলা হয়েছে। কারণ কি? কারণ আল্লাহর কাছে ডাকতে হলে কতগুলো ওসিলা লাগে, যে ওসিলার মধ্যে একটা ওসিলা হলো আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম আছে, নামকে ধরে ধরে ডাকা, ইয়া রহমান, ইয়া সত্তার, ইয়া ওয়াহাব, হ্যাঁ, এভাবে নামগুলো ধরে ধরে কি, ইয়া গফফার, এই নামগুলো ধরে ধরে কি ডাকা। তো আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের নিকট, মানুষের মালিকের অধিপতির নিকট, ইলাহের নিকট। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন হতে, শার অনিষ্ট, ওয়াসওয়াস মানে হলো কুমন্ত্রণা, খান্নাস মানে শয়তান, কুমন্ত্রণা দানকারী শয়তান, যে শয়তান কুমন্ত্রণা দিয়ে আত্মগোপন করে। অর্থাৎ আত্মগোপনকারী, কুমন্ত্রণা দিয়ে আত্মগোপনকারী শয়তানের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। কার কাছে? মানুষের প্রতিপালকের নিকট, মানুষের অধিপতির নিকট, মানুষের এলাহের নিকট। কোথা থেকে? যেই শয়তান, আপনি কি জানেন প্রত্যেকটি মানুষের সৃষ্টি করার পরে, মানে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পিছনে একজন শয়তান আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। এখানে হিকমতটা হলো আপনাকে পরীক্ষা করা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ আপনাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য যে আপনাকে পরীক্ষা করার জন্য যে আপনি ভালো কাজে কতটুকু অগ্রগামী। এখন যদি এই পরীক্ষাটা না থাকে তাহলে তো আপনি ভালো মন্দের বুঝবেন না। আপনি পরকালে আপনার যে যে আপনার জান্নাত জাহান্নাম বলে যে আপনাকে আমরা বিশ্বাস করেছি যে ভালো কাজ করলে জান্নাত পাবো, আর যদি খারাপ কাজ করি শয়তানের অনুসরণ করি তাহলে আমাদের জাহান্নাম আসবে। তো এই যে পরীক্ষার বিষয়টা, আপনাকে যদি মানে এই পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে তো জান্নাত জাহান্নামের বিষয়টা একেবারে হয়ে যায়, মানে অকার্যকর হয়ে যায়। তা আল্লাহ তাআলা এই পরীক্ষা করার জন্যই আমাদের মাঝে শয়তান কি করেছেন, আমাদের প্রত্যেকের শয়তানকে লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী যখন এমন কথা বললেন তখন আল্লাহ নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সৃষ্টি করার পরেও কি আপনার ইয়াতে শয়তান লাগিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, তবে এই শয়তান থেকে আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এই শয়তান আমাকে কোনো অকল্যাণের আদেশ করতে পারে না, আমাকে শুধু সে কল্যাণকর বিষয়ে কি আদেশ করতে পারে, অর্থাৎ আল্লাহ তাআলা এটা আমাকে পরিত্রাণ দিয়েছেন। কিন্তু বানি আদমকে পরীক্ষার জন্য তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে, এটা হলো মানুষের পরীক্ষার জন্য, এটা মেন হিকমত কি মানুষের পরীক্ষার জন্য। তো এই শয়তান, তাহলে আপনি বলতে পারেন তাহলে শয়তান আল্লাহ লাগাই দিয়েছে, তাহলে আমার দোষ কি? বলতে পারেন না শয়তান, কিন্তু একটা বিষয় আছে, শয়তানকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য, এবং শয়তান আপনাকে বাধ্য করবে না, এই ক্ষমতা শয়তানকে কি দেওয়া হয়নি। যেমন কাতাদা বলছে যে ইন্না শাইতানা আদুব্বুন লাকুম, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাত্তাখিযুহু আদুওয়া, এই শয়তানকে তোমরা তোমাদের শত্রু হিসেবে গ্রহণ করো। কয়জন করে? নিজের ভাইকে শত্রু মনে করে, নিজের প্রতিবেশীকে শত্রু মনে করে, অথচ শত্রুকে শয়তান। যেই শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ও প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দেন নাই যে আপনাকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যদি ভালো কাজ করেন শয়তান আপনাকে বাধ্য করবে। দেখেন, যখন বলা হবে কিয়ামতের দিন যে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, এখানে শয়তান বলছে যে আমার উপর কোন কর্তৃত্ব দেওয়া হয় নাই যে তোমাকে আমি পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব, আমাকে পরিপূর্ণ ক্ষমতা দেওয়া হয়নি। কিয়ামতের দিন বলবে কি ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য শুধুমাত্র ডেকেছি আর তোমরা আমার ডাকে সাড়া দিয়ে দিয়েছো, আমি তো তোমাকে বাধ্য করি নাই। আমি কি তোমাকে ধরে, তুই মসজিদে যাইতে চাইছিলা, আমি তোমাকে ধরে নিয়ে গেছি? আমি তোমাকে জাস্ট ওয়াসওয়াসা দিয়েছি, আমি তোমাকে কি দিয়েছি? ওয়াসওয়াসা দিয়েছি। তো আল্লাহ এখানে এই মালিকিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই শয়তানের কথাই বলছেন, যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা ঢুকাই দিবে। আপনি সলাতের মধ্যে আপনি সলাত পড়ছেন, হাদিস সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, ওই মসজিদে আবার শয়তান আসে। হ্যাঁ, আপনি রুকু সিজদায় যাবেন, শয়তান পিছন দিকে ফুৎকার দিয়ে বলবে আপনি বায়ু ছেড়ে দিয়েছেন, আপনি বায়ু ছেড়ে দিয়েছেন, আপনার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে দিবে। আপনার উযুটা তো মনে নষ্ট হয়ে গেল, আপনার উযুটা আপনার নষ্ট হয়ে গেল। অর্থাৎ শয়তান আপনার মানে রক্তের শিরা দিয়ে সে চলে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পন্থা পদ্ধতি বলে দিয়েছেন কিভাবে আপনি এদের থেকে বাঁচবেন, কিভাবে আপনার সকাল সন্ধ্যা, যেমন এই যে একটা হাদিস দ্বারা সাব্যস্ত যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকরা বিল মুআব্বাযাতি দুবুরা কুল্লি সালাতিন, যে উকবা ইবনে আমির বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রত্যেক সালাতের শেষে এই মুআব্বাযাত মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই তিনটি সূরা পড়ার জন্য আমাকে নির্দেশ করেছেন। কারণ এই তিনটি সূরা হলো রক্ষা কবচ। আপনার ছেলে, আপনার মেয়ে, ছোট বাচ্চা মানে রাত্রে হঠাৎ করে ভয় পেয়ে কাঁদছে, বা আপনি মাগরিবের সময় আজান দেওয়ার সময় আপনার ছোট বাচ্চাকে নিয়ে বাইরে হইলেন, শয়তানে ওই সময় আপনার বাচ্চাকে আসর করে, বা আপনি এগুলো থেকে বাঁচার জন্য এগুলো দিয়ে যদি আপনি ঝাড়ফুঁক করেন, সূরা ফাতিহা দিয়ে যদি আপনি ঝাড়ফুঁক করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। আপনি যদি সকাল সন্ধ্যা প্রত্যেক ফরজ সালাতের পরে একবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে, আর হলো ফজরের পর, আর হলো মাগরিবের পর, এইটা যদি 3 বার করে পড়েন,
তাহলে পৃথিবীর কোন জাদুটোনা আপনাকে প্রভাবিত করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জেনে রাখবেন, মানুষের ক্ষতি করার জন্য জাদু একটি শক্তিশালী বিদ্যা। আজকে আমাদের কাছে এক ভাই নিয়ে আসছে যে সে বিয়ে করছে, সৌদি আরবে থাকতো, খুবই দিনদার পরহেজগার। তো আর এক প্রবাসীর মেয়েকে বিয়ে করেছে। ওই প্রবাসী ভাই ওকে খুব পছন্দ করে, মহাব্বত করে সৌদি আরব থেকে ধরে নিয়ে আসছে, বাঙালি নিয়ে এসে নিজে মেয়ের সাথে বিয়ে দিয়েছে, নিজে বিয়ে পড়িয়ে দিয়েছে। এই মেয়ের বিয়ের 4-5 দিনের মধ্যে আর এক ছেলে তাকে কালো জাদু করে তাকে ভাগিয়ে নিয়ে চলে গেছে। এখন বাবা এদার ওদার ঘুরছে, কি করব। তো জাদু আপনার শয়তানের অনিষ্ট থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পন্থা সেটি কি, যে সকাল সন্ধ্যায় আপনাকে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই 3টি সূরা আপনি যদি পড়েন, পৃথিবীর কোনো জাদু, পৃথিবীর কোনো কুমন্ত্রণা, শয়তানের কোনো কুমন্ত্রণা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি যখন ঘুমাতে যাব, ঘুমানোর পূর্বে আমরা যদি এই 3টি সূরা আমরা পড়ে 3 বার ফু দিয়ে মাথা মুখ থেকে শুরু করে নিয়ে সারা শরীর মাসা করে ঘুমাই, ডান দিকে কাঁধে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এগুলো পড়ে যদি ঘুমাই, আমার শয়তান রাত্রের বেলায় আমাকে কোনো অনিষ্ট করতে পারবে না। কোনো কি করতে পারবে না? অনিষ্ট করতে পারবে না। তো এই আমলগুলো যদি আপনি করেন, এই আমলগুলো অনেকে আছেন ফরজ সালাতের পরে এই আমলগুলো করে, কিন্তু এই হাদিসটা সঠিক না। অর্থাৎ এই মর্মে এখানে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কখন এই আমলটা করতে হয়? আপনি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ে ইয়ার মধ্যে অঞ্জলির মধ্যে আপনি ফুৎকার দিয়ে মুখ মাথা সহ নিয়ে সারা শরীর যতটুকু পারেন আপনি মাসাজ করবেন। এটা কখন? ঘুমানোর পূর্বে আপনি মাসাজ করে আপনি ঘুমাবেন। শয়তান আপনার কি করবে না? আপনার অনিষ্ট করতে পারবে না। তাহলে এখানে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে কোথা থেকে আমরা চাইবো? আমরা আশ্রয় চাইবো যে শয়তান কুমন্ত্রণা ছড়ায়, কুমন্ত্রণা দিয়ে কি করে? আত্মগোপনে চলে যায় এই শয়তান অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের অন্তরের মধ্যে কি দেয়? কুমন্ত্রণা দেয়। মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়ে সেটা কি মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানুষের মধ্যেও হতে হয়, আবার জিনদের মধ্যে হতে হয়। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে যে শয়তান শুধুমাত্র জিন হয় না, শয়তান মানুষও হয়। কিভাবে? শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে, সবচাইতে মেয়েদেরকে শয়তান বেশি প্রভাবিত করে। শয়তান ভাইয়ের মধ্যে ভাইয়ের বিভেদ সৃষ্টি করে দেয়, মা আর ছেলের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, ছেলে বাবার মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, প্রতিবেশীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। একটা ঠুনকো বিষয় নিয়ে তারা এটাকে এমন ভাবে আপনার সামনে তুলে ধরবে যে আপনি আপনার সেন্টিমেন্টাল একেবারে হাই করে আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি উঠে পড়ে লাগবেন, আপনার মার বিরুদ্ধে উঠে পড়ে লাগবেন। এটা দ্বারা বুঝতে হবে যে শয়তান আপনার উপরে প্রভাব বিস্তার করেছে। শয়তান আপনার কি প্রভাব বিস্তার করেছে? কারণ এই ওয়াসওয়াসা, এই কুটনামি, এটি কার কাজ? শয়তানের কাজ। এই ওয়াসওয়াসা কুটনামি কাজ কার কাজ? শয়তানের কাজ। এই শয়তানের থেকে যখন মানুষকে, শয়তান কোন কাজ বাস্তবায়ন করে না, শয়তান কোন কাজ বাস্তবায়ন করে না। বাস্তবায়ন করে কে? মানুষ। শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষকে, আর এই মানুষ এই শয়তানের কাজগুলো কি করে? বাস্তবায়ন করে। আমাদের সমাজে মানুষের চরিত্র 95% মুসলমান এই সমাজে শয়তানের প্রভাবে এত বেশি প্রভাবিত, শয়তান আসা লাগে না। একদিনের ঘটনা, এই কিছু শয়তান অনেকগুলো চাবি নিয়ে যাচ্ছে, এটা একটা গল্প আর কি, হাদিস ভিত্তিক একটা গল্প। তো শয়তান অনেকগুলো চাবি, তো কিছু চাবি আছে চকচক করছে, ঝকঝক, যে চাবিটা প্রচুর ব্যবহার হয়। আবার কিছু চাবি আছে যে চাবিটা মরিচা লেগে আছে। তো জিজ্ঞাসা করছে যে ইবলিস, তোমার এতগুলো চাবি, চাবির মধ্যে কিছু চাবি দেখা যাচ্ছে চকচক করছে, আর কিছু চাবি আছে দেখছি মরিচা লেগে রয়েছে। যেগুলো দেখতেছেন মরিচা লাগা আছে না,
ওই বছরের শুরুতে পয়লা বৈশাখের দিন এটার একবার খোঁচা মারছি, আমার দল থেকে আরো বাইরে যায় না, ও একেবারে পাক্কা আমার অনুসারী, আর দ্বিতীয়বার তাকে আমার খোঁচা মেরে আমার দলে আনার জন্য প্রয়োজন হয় না। আর এই যেগুলো চকচক করছে এগুলোকে আমার প্রতিদিনই আমার খোঁচা মারা লাগে। খোঁচা না মারলে আল্লাহ দিকে চলে যায়, এটা খোঁচা মারলেই আল্লাহ, না মারলে আল্লাহ দিকে চলে যায়। ও সকাল সন্ধ্যা সূরা নাস পড়ে, সকাল সন্ধ্যা ও সূরা ফালাক পড়ে, সূরা ইখলাস পড়ে, ও সূরা ফাতিহা সকাল সন্ধ্যা পড়ে ও নিজের শরীর বন্ধ করে। এগুলো পড়ে তার ঘর, আল্লাহ নবী কি বলছেন যে তোমাদের বাড়িতে যখন সূরা বাকারা পড়া হয় আমাদের ঘরের মধ্যেই শয়তান তৈরি হয়। কিভাবে? আমরা কোশ্চেন কালেও বাড়িতে কোরআন তেলাওয়াত করি না, আমাদের উচিত সকাল সন্ধ্যা সূরা বাকারা সূরা আলে ইমরান পড়া। আল্লাহ নবী বলছে যে ব্যক্তি তার বাড়িতে মানে সে কোরআন তেলাওয়াত করে ওই বাড়ি থেকে শয়তান দ্রুত গতিতে সে পলায়ন করে। আপনি যখনই সূরা বাকারা পড়া শুরু করবেন শয়তান আপনার বাড়ি থেকে, তাহলে শয়তানে আপনার মানে আপনার স্ত্রী আপনার মায়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, আপনি এটা বুঝতে পারতেছেন না। শয়তান আপনার ছেলের, কারণ আপনি শয়তানের কার্যকলাপ সব করছেন, টেলিভিশন ছাড়ছেন, নাটক দেখছেন, অশ্লীল গান বাজনা দেখছেন, এখানে আপনি আছেন, আপনার মা আছে, আপনার বউ আছে, আপনার সন্তান আছে, সব একাকার। তো আপনি বলেন হ্যাঁ শয়তানের কোন কাজ আছে এখানে? আপনি তো শয়তানের ভূমিকা পালন করতেছেন, আমি শয়তানের ভূমিকায় আছি। এজন্য আমাদের সমাজে কিছু কিছু লোক আছে শয়তান তাড়ানোর জন্য হুজুর ভাড়া করে নিয়ে যায়। হ্যাঁ, এটা হলো আরেক শয়তানি। হুজুর ভাড়া করে কখনো শয়তান তাড়ানো যায় না। শয়তান, কোরআন এসেছে এটি হলো জীবিত মানুষের জন্য, কারোর জন্য নয় যে আপনি ভাড়াটিয়া ভাবে আপনি পড়ে আপনি ফায়দা গ্রহণ করবেন, এমনটা কোশ্চিন করা হবে না। আপনি আপনার মায়ের জন্য কোরআন খতম দিয়ে সওয়াব আপনার মায়ের কবরে পাঠাতে পারবেন না, জানেন এটা? কোরআন খতম করে আপনার মায়ের জন্য আপনি সওয়াব পাঠাতে পারবেন না। কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের একটা হরফ পড়লে 10 নেকি, 2টি হরফ পড়লে 20 নেকি, 3টি হরফ পড়লে 30 নেকি। এই নেকিগুলো আপনি পড়বেন আপনি পাবেন, আপনি শুনবেন আপনি পাবেন, আপনি শুনলেও পাবেন, আপনি কি শুনলে পাবেন। কিন্তু আপনি যদি ভাড়াটিয়া হিসাবে নিয়ে গিয়ে যদি পড়েন এটা হলো বেদাত হবে। এটা কি হবে? বেদাত হবে। কারণ কোরআন আপনাকে শিখতে হবে, পড়তে হবে, এবং আপনি এই কোরআনকে যদি চর্চা করেন তাহলে আপনার বাড়ি থেকে শয়তান কি হবে? বিতাড়িত হবে। একটা বাড়িতে শয়তান মুক্ত যদি করতে চান তাহলে সকাল সন্ধ্যা আপনাকে এই সূরাগুলো আপনার বাড়িতে পড়তে হবে। কোশ্চেন কালেও আপনার সন্তানের প্রতি বদ নজর লাগবে না, কোশ্চেন কালেও আপনার বাড়িতে শয়তানের আসরে আপনার বাড়ি প্রভাবিত হবে না। সুতরাং সকাল সন্ধ্যা, তাহলে আমরা কি বললাম? আল্লাযী ইউওয়াসবিসু, যে শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানুষদের মধ্যে হতে পারে, আবার কি আবার এটা জিনেদের মধ্যে হতে পারে। অর্থাৎ জিন শয়তানদের কাজ হলো আপনার মধ্যে ওয়াসওয়াসা তৈরি করবে, আর এই ওয়াসওয়াসা তৈরি যখন হয়ে গেল তখন এটার বাস্তবায়ন হয়ে যায়। বাস্তবায়ন কি হয়ে যায়? এটা কাজ হলো, ওই যে একটা উদাহরণ দিয়ে আমার ওস্তাদ বলেছিলেন যে শয়তানে একটু কি করে, একটু হলে মিষ্টি ফেলে দেওয়া যায়, একটু চিনি ফালাইয়া দেওয়া যায়, শিরা শয়তানে ফেলে দেও কিন্তু ভাগ। এই চিনিকে খেতে, এই শিরা বা চিনিকে খেতে আসছে পিঁপড়া, পিঁপড়া দেখা দেখি কে আসছে? হ্যাঁ, পিঁপড়া দেখে পিঁপড়ার জন্য আসছে টিকটিকি খেতে। টিকটিকিকে দেখে এখন বিড়াল আসছে ধরতে, বিড়াল এসে দেখছে কুকুর আসছে ধরতে, এখন বিড়াল আর কুকুরে মারামারি করে একটা রাখটা মেরে লেছে, এখন মারছে বিড়াল আর কুকুর, তখন লাগ ধর একজন আরেকজনকে, তখন একবারে খুনাখুনি। তো শয়তানের কাজ হলো এরকম, আপনার মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে। এজন্য আল্লাহ বলছেন কি যে ইন্নাশ শায়তানা আদুউন লাকুম, শয়তান হলো তোমাদের কি প্রকাশ্য শত্রু। এজন্য মুজাহিদ বলছেন অতএব শয়তান যেহেতু তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তানকে তোমরা এই প্রকাশ্য শত্রু হিসেবে তোমরা কি করো? গ্রহণ করো। শয়তান, তুমি যদি শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে পারো তাহলে তুমি সার্থক মুসলিম। যখনই তুমি ভালো কাজ করবে, যখনই কোনো আল্লাহর আনুগত্য করবে, তখনই শয়তান তোমার থেকে দূরে সরে যাবে। আর তুমি যখন আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে একটু পিছপা হবে, শয়তান তখনই তোমার মাঝে ঢুকে শয়তানের দিকে আরেক ধাপ তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য সব সময় চেষ্টা করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী কেন তিনি এতবার ইস্তেগফার পাঠ করতেন? আমাদের সমাজের একটা কুধারণা হলো যে আমার পাপ নাই, কেন এত ইস্তেগফার পাঠ করব? ভাই, ইস্তিগফারের মাধ্যমে আপনার পাপ মোচন হয়, এটা হলো ভুল কথা। পাপ মোচন হওয়ার সাথে সাথে আপনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। পাপ মোচন হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার এই ইস্তিগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি করে দেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দেন, আপনার শয়তানের অনিষ্ট থেকে আপনাকে আল্লাহ রক্ষা করেন। শয়তান অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ কি করেন? আপনাকে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রক্ষা করেন। সুতরাং শয়তানকে আমরা প্রকৃত শত্রু মনে করব এবং আমার সকাল সন্ধ্যা এগুলো আমল করব। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাতের শেষে আমরা একবার করে সূরা নাস, সূরা ফালাক, ইখলাস পড়ব। আর মাগরিব এবং ফজরের সালাতের পরে কয়বার করে পড়ব? 3 বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পড়েছেন, পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। কেন নির্দেশ দিয়েছেন? শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য। আপনি যদি শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে পারেন তাহলে আপনি দুনিয়াতে সফল হবেন, পরকালেও আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। আমরা এই সূরাটির অনুবাদ শিখে আসব এবং এই যে রব কাকে বলে আমরা এটা শিখব। রব, রব মানে কি? প্রতিপালক, অর্থাৎ যিনি রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, অর্থাৎ যেই কাজগুলোর মধ্যে মানুষের কোনো হাত নাই। বলেন তো, সন্তান দিতে পারে কে? একমাত্র আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। এই মালিকানাটা দেওয়াটাই হলো রব। মানে রবের আপনার একত্ববাদের আপনি দিলেন, স্বীকৃতি দিলেন। আর মালিক কি? মালিক হলো সার্বভৌমত্বের মালিকানা দেওয়া। বিচার ফয়সালা হবে কার নীতিতে? আল্লাহর নীতিতে। হ্যাঁ, আপনি চলবেন কার নীতিতে? আল্লাহর নীতিতে। এটার মালিকানা কে? আল্লাহ। এটাকে বলা হয় মালিক। আর ইলাহ কাকে বলা হয়? আপনি যে ইবাদত করবেন, জিকির আল্লাহর জন্য। জিকির করবেন কার? আল্লাহ। এখন তো কার? পীর সাহেবের জিকির করে না, কেল্লা বাবা, ফতে বাবা জিকির করে না, কিন্তু জিকির কার হবে? হ্যাঁ, আল্লাহর জিকির। আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করবেন কার জন্য? সালাত কার জন্য করবেন? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য করবেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাই কি না? হ্যাঁ, তাহলে কুল ইন্না সলাতি নুসুকি মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইলাহ কাকে বলা হয়? ইলাহ বলা হয় ইবাদতের যোগ্য যিনি, তিনি হচ্ছেন ইলাহ। ইলাহ মানে কি? যিনি একমাত্র বান্দার ইবাদতের যোগ্য, তিনি হচ্ছেন কি? ইলাহ। রব কি? যিনি এই পৃথিবীর সৃষ্টিকারী, যত পৃথিবীতে মাখলুক আছে এই মাখলুকের সৃষ্টিকারী আল্লাহ, তিনি হচ্ছেন রব। তিনি কি? রব। আর মালিক কি? যার মানে যিনি সবকিছু নিয়ন্ত্রণ করে, মুদাব্বির বলা হয়, মুতাসাররিফ, তাকে কি মালিক বলা হয়। অর্থাৎ সূর্য উঠাতে হবে আজকে, তিনি উঠাবেন। তিনি ডুবাবেন, আজকে মেঘ দিয়ে ঢেকে রাখবেন, আজকে অমুক জায়গায় বৃষ্টি দিবেন। এটার মালিকানা কার? এই পৃথিবীর মালিকানা কার? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। এটা হলো মালিক। এটা কি? মালিক। এই 3টি আল্লাহ তাআলার গুণবাচক নাম। এগুলো ধরে ধরে আল্লাহ ডাকলে আল্লাহ ওই ডাকে কি করেন? সাড়া দেন। তাহলে ইনশাআল্লাহ আমরা এই সূরাটার অর্থ আমরা ভালো করে শিখে আসবো।